বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ শায়খ মুহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানী তার ছাত্রগো মওদুদী আর তার রাজনৈতিক অনুসারীগো থেকে দূরে থাকার পরামর্শ দিতেন। বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম এর রচয়িতা স্যার সালাফি গবেষক শায়খ শাফিউর রহমান মোবারকপুরী মওদুদীর তাওহিদুল হাকমিয়ারে অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা করে গেছেন। শায়খ সুলাইমান আল রুহাইলি তার লিজনাতে মুনসাহার বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়া বলছেন, সৌদিতে বোমা হামলা আর নাশকতার লগে জড়িত যুবক যখন জেরা করা হইতো তখন দেখা যাইত তাগো মস্তিষ্কে মওদুদী এবং সাইয়েদ কুতুবের তাওহিদুল হাকিমিয়া আর মুসলিম সমাজের জাহিয়ালাত ঘোষণা করার উগ্রবাদী বইগুলা স্থান করে নিছিল। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং বিশিষ্ট সালাফি আলেম শেখ আব্দুল আজিজ বিন বাজ সাইয়েদ আবুল আলা মওদুদীর রাষ্ট্রবাদী চিন্তাধারারে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায় বিন বাজ আর মওদুদীর মধ্যে পত্র বিনিময়ের ঘটনা ঘটে। এই পত্রে বিন বাজ মওদুদীর ইবাদত আর আনুগত্যের মধ্যকার তাত্ত্বিক গোলায়া ফেলার বিষয়টার সমালোচনা করেন বইলা নিজের লেখায় উল্লেখ করছেন। বিন বাজ যুক্তি দেখান যে মওদুদীর দাবি ধর্ম নিরপেক্ষ আইন বা মানুষের তৈরি আইন মাইনা চললে সরাসরি শিরকে আকবরের শামিল হয়। এইটা অত্যন্ত বিপজ্জনক। বিন বাজ ব্যাখ্যা করেন যে একজন সাধারণ মুসলিম নাগরিক যদি নিজের নাগরিক আর সামাজিক প্রয়োজনে কোনো রাষ্ট্রীয় আইন মাইনা চলে তবে সে কোনোভাবেই শিরকে লিপ্ত হয় না। তিনি আরো বলেন, মওদুদীর এই সরলীকরণ উম্মার মধ্যে অপ্রয়োজনীয় তাকফির এবং নিজ নিজ দেশের সরকারের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিদ্রোহ ও ফিতনার উস্কানি দেয়, যা ঐতিহ্যবাহী সালাফি মানহাজের সম্পূর্ণ পরিপন্থী। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ শায়খ মুহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানী তার ছাত্রগো মওদুদী আর তার রাজনৈতিক অনুসারীগো থেকে দূরে থাকার পরামর্শ দিতেন। আলবানী মনে করতেন, যেহেতু মওদুদী কোনো প্রথাগত ইসলামী মাদ্রাসায় পড়াশোনা করেন নাই এবং হাদিস শাস্ত্রে তার কোনো গভীর জ্ঞান ছিল না, যার ফলে তিনি তার লেখায় অনেক দুর্বল আর জাল হাদিস ব্যবহার করছেন এবং নিজের চিন্তারে হাদিসের উপর প্রাধান্য দিচ্ছেন। আলবানী রিয়াদের বিখ্যাত বাথা হোটেলে মওদুদীর লগে তার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করছেন। আলবানী একবার মওদুদীর লগে দেখা করতে গিয়া দেখেন তিনি আসরের নামাজ আদায় করতেছেন। নামাজ শেষ হইলে আলবানী মওদুদীর নামাজের ভুল ত্রুটি, বিশেষ করে রুকু আর সিজদায় স্থিরতার অভাব আর হাত তোলা রাফুল ইদাইন অবহেলার কথা স্মরণ করায় দেন। মওদুদী যখন উত্তর দিছিলেন, আমি হানাফি মাযহাব অনুসরণ করি। আলবানী এই জবাবে বিস্মিত হইয়া তার ছাত্রকে বলেন যে ব্যক্তি সারা জীবন প্রথাগত আলেমগো মাযহাব অনুসরণের বিরুদ্ধে লিখলেন এবং নিজেরে একজন মুক্ত চিন্তার বিপ্লবী দাবি করলেন, তিনি নামাজের ভিতরে একটা সুন্নার আমল অবলীলায় এড়ায় গিয়া মাযহাবী অন্ধ অনুসরণের যুক্তি কিভাবে দিলেন। আলবানী তার ছাত্র করে বলেন, মওদুদীর পথ কেবলই বিবাদ আর দলাদলি বাড়ায়। তোমরা যদি সত্যিকারের আল্লাহর দ্বীনের ইলম চাও তাইলে এই রাজনৈতিক পথ এড়ায়া সালাফি মানহাজ অবলম্বন করো। বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম এর রচয়িতা স্যার সালাফি গবেষক শায়খ শাফিউর রহমান মোবারকপুরী মওদুদীর তাওহিদুল হাকমিয়ারে অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা করে গেছেন। মোবারকপুরী তার গবেষণায় দেখাইছেন যে মওদুদী তাওহিদরে যেইভাবে নিছক একটা রাজনৈতিক আকীদা হিসেবে উপস্থাপন করছেন, যা কোরআনের মূল তাওহিদ আকীদারে আড়াল করে রাখে। তিনি দাবি করছেন মানুষের তৈরি আইন মানলেই সে কাফের হয়ে যাবে। এই দাবি প্রকারান্তরে গোটা উম্মারে তাকফিরের বা কাফের বানানোর ফাঁদে ফেলার সামিল। মোবারকপুরীর মতে মওদুদীর এই উগ্র রাজনৈতিক ব্যাখ্যা আধুনিক বিশ্বে চরমপন্থী জিহাদি দলগুলার লেগা তাত্ত্বিক জ্বালানি সরবরাহ করতেছে। এছাড়া মক্কার প্রভাবশালী আলেম শায়েখ সালেহ আল ফাউজান আর মদিনার বিশিষ্ট ফকিহ শায়েখ সুলেমান আল রুহাইলি বিভিন্ন সময় জুমার খুতবা আর তাগো গ্রন্থে মওদুদীর রাষ্ট্রবাদী চিন্তারে খারেজি মডেল বইলা অভিহিত করছেন। শায়েখ সুলাইমান আল রুহাইলি তার লিজনাতে মুনসাহার বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়া বলছেন, সৌদিতে বোমা হামলা আর নাশকতার লগে জড়িত যুবক যখন জেরা করা হইতো তখন দেখা যাইত তাগো মস্তিষ্কে মওদুদী এবং সাইয়েদ কুতুবের তাওহিদুল হাকিমিয়া আর মুসলিম সমাজের জাহিয়ালাত ঘোষণা করার উগ্রবাদী বইগুলা
স্থান করে নিছিল। রুহাইলি এবং ফাউজান ফতোয়া দেন যে যারা মওদুদীর এই রাষ্ট্রবাদী বিপ্লবী মতবাদ প্রচার করে তারা প্রকারান্তরে ইসলামের প্রকৃত অহিংস, শান্তিময় আর দয়াভিত্তিক শিক্ষারে বিকৃত কইরা আধুনিক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদের জন্ম দিতেছে। আগামী পর্বে আমরা আলাপ করব মওদুদিবাদ নিয়া আল আজহার বিশ্ববিদ্যালয় এবং দেহবন্দি বেরলভী আলেমগো ফতোয়া নিয়া। সেই পর্যন্ত থাকেন ঢাকা পেপারসের লগে।